মর্নিং বন্ধুরা, আজকে 27 এপ্রিল। আমরা এখন আছি এনজিপিতে। এখন বাজে সকাল 7টা। আমরা এখান থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাব। আমরা এখান থেকে সোজা চলে যাব পেলিংয়ে। তো আজকে সেরকম খুব একটা ঘোরার কিছু নেই। তো অন দা ওয়ে যদি রাস্তায় কিছু থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর সারাদিন যা করব সেটাও অবশ্যই শেয়ার করব, আর সারাদিন ফুল এনজয় করব। আর ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নেবেন। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়ছি। গাড়িতে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে, যেহেতু হোটেলে কিছু না খেয়ে বেরিয়েছি, ওই জন্য আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে। সুন্দর ভেতরটা, লাঠিগুলো অরিজিনাল। ঘুরে দেখবো, আসবো মনে হয় যে ভেতরে সুন্দর। খিদে পেয়েছে, ওর খুব খিদে পেয়েছে। কালকে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। আর আমাদের অর্ডার করেছো কি কি অর্ডার হয়েছে আমাদের? আচ্ছা, ও চাইছিল মোমো, বলছে মোমো হবে না, হবে না। এখানে দেওয়া জিনিসটা খুব সুন্দর, এত সুন্দর করে দিচ্ছে, সুন্দর। একবার নুডলসটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। এ চলে এসছে আমাদের নুডলস। কেমন হয়েছে? ভালো। একটু সবজিগুলো কম ফ্রাই করা, তাই এগুলো এরকমই হয়। খেতে ভালো হয়েছে, খারাপ লাগছে না, আমার তো ভালোই লেগেছে। তারপরে ও তো বললো হট চকলেট খাবে। হট চকলেট তো দেখা যাক কেমন হয়, ওটাও ট্রাই করবে। হট চকলেট এসে গেছে, একটাই নিয়েছি। ও বললো একটাই না, আমি বললাম আমি খাবো না, চা খাওয়ার কথা বলছিলাম যে চা খাবো না। বলো ঠিক আছে, তুই চা খাবি না, তাহলে আমি একটা হট চকলেট নিয়েছি। দারুণ করেছে, খুব সুন্দর হয়েছে। আমি খেয়েছি বলতে, আমি একবার খেয়েছিলাম, দার্জিলিংয়ে গেছিলাম ক্যাবিনডাসে, ওখানে গিয়ে খেয়েছিলাম। আর অনেক বছর আগে আমি খেয়েছি, তখন 2006 ছিল, সেই সময় খেয়েছিলাম। এরকমই খেতে খেতে ভালো লাগছে, আর ভালো করেছে, সুন্দর লাগছে। কিন্তু গ্লাসটা ঠিক মানাচ্ছে না এটার সাথে। হরলিক্সের গ্লাস, হরলিক্সের গ্লাস, কিন্তু এটার সাথে মানাচ্ছে না গ্লাসটা। খুব সুন্দর হয়েছে। আমাদের ওখানে বাঁশ গাছ, আর এখানে বাঁশ গাছ, খুব মোটা মোটা, দেখে বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে বোঝা যাচ্ছে। এখানে কয়েকটা দেখলাম। ওয়েলকাম টু সিটি। চেকিং হচ্ছে মনে হচ্ছে।
হোটেলে পৌঁছে গেছি, আর হোটেলটা খুব সুন্দর। হোটেল থেকে তোমাদের একটুখানি দেখাই, এদিকটা যা সুন্দর লাগছে। আর এই জাস্ট আমরা পৌঁছালাম, এখন ফ্রেশ হয়ে নিই। ঘুম পাচ্ছে আর এত ঘুম পাচ্ছে, আর একটু খেয়ে দে একেবারে বিকালে। ঘুম পায় না, এবার প্রচন্ড ঘুম পেয়েছে। হ্যাঁ, ও গাড়িতে দেখছে কি ঘুমাচ্ছে, হেলে হেলে পড়ছে। আমি ভাবছি কি হচ্ছে, হেলে পড়ছে কেন, না এমনি মনে হচ্ছে। পরে দেখছি কি সামনে দিকে ঝুঁকে দেখছি, ও বাবা ঘুমিয়ে পড়েছে। ও কখনো ঘুমায় না, সামনে বসলে তো কখনোই ঘুমায় না। তো আমরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে টেয়ে নিই, আছে একেবারে তোমার সাথে বিকালে কথা হচ্ছে। আর ওই যে রেলিং এর যে রোপওয়েটা, ওই যে উপরে আমরা যাবো, দেখি কি আছে কি আছে দেখা যাক এখানে ঘোরার। তো চলো একেবারে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই। আমাদের হোটেলটা ছিল এইদিকে, আমরা এখান থেকে চলে এসেছি। আর এখানে এসে দেখছি কস্তুরী, অনলাইনে দেখছিলাম কস্তুরী হোটেল। তো দেখি যাই, বাঙালি তো লেখা আছে, কি পাওয়া যাবে কিনা জানি না। আর এখন বেশি বাজে না, দেখা যাক পাওয়া যায় কিনা। খোলা যখন আছে কিছু পাওয়া যাবে, 1টা বাজে। এখন তো নিয়ে এসেছি ঘুরতে, আমি আর পাবো না, ঘুম পাচ্ছে একটু এখন তো খাই, খেয়ে দেখি, তারপরে তো লাস্ট মোমেন্টে আমাদের হোটেল আছে। যাওয়া যাক এখানে, দেখি কি পাওয়া যায়। কস্তুরী চলে এসছি, কস্তুরী। জিজ্ঞেস করুন লাঞ্চ হবে, বললো হ্যাঁ। যে চিন্তা করছিলাম কোন রেস্টুরেন্ট, ওই আমাদের ওখানে কস্তুরী ফ্রান্সিজি নিচে এখানে। তা এখনো পর্যন্ত ওটা রেডি করতে পারিনি, ইলেকশন ছিল। তারপরে এখানে 4-5 মাস বন্ধ থাকবে, এটা নতুন করে বিল্ডিংটা হবে, আবার এটা পুজোর সময় ওপেন হয়ে যাবে। আর সব রকমের খাবারই আছে, মোটামুটি খাবার খেলাম এখানে। বেসিক্যালি কলকাতার মধ্যে যখন যেটা চাইবেন পাবেন না, কারণ অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। আপনি এসে দুপুরবেলা এসে বলেন কাঁকড়া খাবো, সেটা পাওয়া যাবে না। যেটা অ্যাবিলিটি থাকবে সেটাই আপনি এখানে পাবেন। কিন্তু টাটকা মাছ, আমরা মাছটা খেলাম, মাছটা একদম টাটকা মাছ। এখন আমরা হোটেলে যাবো, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে একটু বিকালবেলার দিকে বলে এখানে একটা সুন্দর ফটো শ্যুট করার সুন্দর জায়গা আছে, ওখানে যাবো বিকালবেলা, ওয়াকিং ডিস্টেন্স। আর এটা হলো আগে এখানে, এটা হেলিপ্যাড আছে পুরনো, আগে এখানে আসছে হেলিকপ্টারগুলো এখানে নামতো। এই যে গ্রাউন্ডটার ভিতরে, আর ওদিকে রয়েছে আরেকটা, সেটা আমরা কালকে যাব। আর আমাদের হোটেলটা এবার দেখাই। এই যে আমাদের হোটেল, আমরা একদম ওপরে আছি। আর ওখান থেকে ওপরটা বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আর এখানে আরেকজন দৃশ্য, সব জায়গায় একটার সাথে দেখা হয়। এই যে এখানে আরেক টাইগার, এ টাইগারের মতনই লাগছে চেহারা। এই তো বাদিক থেকে। এই যে ওয়েলকাম টু হোটেল, রিসেপশন। এটা খুব সুন্দর। এখান থেকেও দেখা যাবে বাইরেটা, অসাধারণ লাগছে। আর আমাদের তো ওপরটা দিয়ে বেশি দেখতে ভালো লাগছে। আর এই নিচেটা, এটা অনেকটা বড়। আর রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্টটা অনেকটা বড় রেস্টুরেন্ট, অনেক লোক একসাথে খেতে পারবে। আর এটা দিয়ে উপরে, আমরা উপরে যাচ্ছি। এইটুকুনি উঠে করে যাচ্ছে, কি অবস্থা। আরও যেতে হবে, অনেক রুম আছে এদিকে, এদিকে প্রচুর রুম। আর এই যে আমরা আমাদের রুম নাম্বার 501। কালকে ছিলাম আমরা 212 না কততে, অনেক বড় রুমটা। এই যে বেড দিয়েছে খুব বড়, এদিকে একটা সোফা আছে, এদিকে একটা সিঙ্গেল বেড টাইপের রয়েছে। আর এখানে বিকালবেলা চা খাওয়া সব কিছু দিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। আমি এটা ভাবছিলাম আনবো। টিভি আছে, আর পাহাড়ে এসে কে টিভি দেখে।
লাইট টাইট সবই ঠিকঠাক আছে, কিন্তু আলোটা একটু কম কম লাগে। এখানেও ব্যাগপত্র রাখা যাবে। আর টয়লেটটাও অনেকটা বড়, রুমের মতো করে দিয়েছে, সবই ক্লিন। আর এগুলো দিয়েছে, আমরা এগুলো ইউজ করিনি, আমরা নিজেরা নিয়ে এসেছি। গিজার আছে, সব কিছুই আছে। আর টয়লেটটা অনেকটা বড়। আর এখান থেকে আমাদের ব্যালকনিটা অসাধারণ লাগছে দেখতে। ওপাশের লোকজন এই পাশে আসতে পারবে না। আর আপনাদের যে রোপওয়েটা দেখিয়েছিলাম, তা যেখানে খেতে গেলাম রেস্টুরেন্টের কস্তুরীতে, তার রোপওয়েটা এখনও স্টার্ট হয়নি। এই টেকনিক্যাল ইস্যুর জন্য ওটা সেপ্টেম্বরে স্টার্ট হবে। এই যে রোপওয়ে, আমরা বিকেল ওদিকে একবার হাঁটতে যাবো, গিয়ে যদি ওপর পর্যন্ত যেতে পারি তাহলে শেয়ার করবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর খাবার কি কি খেলে? এখানে ওই আমরা গেলে একটু বাঙালি খাবারই পছন্দ করি। লোকে বলে ঘুরতে এসে শুধু বাঙালি খাবার, কিন্তু বাঙালি খাবার না খেলে মানে মনটা ঠিক হয় না। হালকা খাবার, গরম ভাত, ডাল, ফুলকপি পটল দিয়ে এটা পটল না ঝিঙে বুঝলাম না, জানি না ওটা কি। ডাউট আছে। আর মাছের ঝোল, কাতলা মাছ না রুই মাছ দিয়েছিল। না কাতলা না, বললো কাতলা নেবে না রুই নেবে। আমি কাতলা বলে টুলে লাস্টে বলে না রুই দিতে, রুই নিয়েছিলাম। একটা লেজা দিয়েছে, একটা পেটি নিয়েছে। দুজনের মনের মতনই দিয়েছে। লেজাটা ওকে দিয়েছে, পেটি আমাকে, ভালো। কিন্তু আমি উল্টে নিয়েছি। পাহাড়ে গেলে মাছ অনেকদিন ধরে এনে ভেজে ভেজে শক্ত করে ফেলে, দেখলাম সেই ব্যাপারটা নেই। মাছ একদম ফ্রেশ মাছ। আমি লেজাটা খেলাম, ওকে পেটিটা দিলাম, মানে দুজনের মনের মতো দিয়েছে। মালিক রয়েছে এখন, খুব ভালো। আমাদের সব বলে দিলেও হেঁটে হেঁটে কোথায় ঘুরতে যেতে পারবো। আর 11টা পর্যন্ত রেস্টুরেন্টটা খোলা থাকে। সকালে ব্রেকফাস্ট 7টার মধ্যে রেডি করে দিতে। আমাদের যেহেতু 8টায় বেরিয়ে যাওয়ার কথা, আমরা দেখি যদি টাইমে হয় আমরা তাহলে এখানে ব্রেকফাস্ট করে নেবো। আর এখান থেকে বাইরেটা যা দেখতে লাগছে না, খুব সুন্দর লাগছে। একটু কুয়াশা আছে, পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না, মাউন্টেনগুলো একটু কুয়াশার জন্য। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটা জিনিস, সব টিনের শেডগুলো হচ্ছে লাল। লাল আছে, সবুজও আছে, ম্যাক্সিমাম লাল। হ্যাঁ। তো যাই, এখন আমরা একটুখানি রেস্ট নিই, দিয়ে 4টের সময় বেরোবো। এখন কটা বাজে? 3:30 টার্গেট করবো, 4টে এখন বাজে 1:45। 1 ঘন্টা একটু রেস্ট নেই, 1.5 ঘন্টা। চলো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, কারণ ঘুমালে উঠতে পারবো না। এখন 3:30 বাজে, বেরিয়েছি, বললো 4টে 4:30 যেতে, কিন্তু এখানে অন্ধকার হয়ে আসছে বলে তাড়াতাড়ি করে আমরা বেরোলাম। একটু ওদিকটা হাঁটতেই যাব। আর এখানে ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে খুব। ঠান্ডা না, ঠান্ডা হাওয়াটা রয়েছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমরা এখন, কি সুন্দর লাগছে এই সাইডটা দেখতে, এত ভালো লাগছে। আর আমরা ছিলাম ওই যে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, ওই যে আমাদের হোটেল, ওদিক থেকে আমরা এসছি। এসে আমরা এদিকে যাচ্ছি। এদিকে 2টো রাস্তা আছে বললো, একটা ওপরে গেছে, একটা নিচের দিকে। তা বললো নিচের দিকে যেতে, তাহলে খুব সুন্দর জায়গা দেখতে পাবে, ওখানে ফটো টটো তোলার জন্য, ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা, তাই আমরা ওখানে যাচ্ছি। তো চলো এখন ওখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তাটা কি সুন্দর, খুব সুন্দর লাগছে রাস্তাটা। আরেকটা রাস্তা কোন দিকে গেছে আরও একটু আগালে বুঝতে পারবো। আমাদের বলে 2টো রাস্তা গেছে, একটা ওপরে গেছে, একটা নিচে। এইটা মনে হচ্ছে যে ওপরেরটা চলে গেছে, এই নিচের দিক থেকে যেতে বললো আমাদের। এই যে পেলিং, আমরা এখন এখান থেকে 2টো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ওটা রোপওয়ের দিকে যাচ্ছে, যেহেতু রোপওয়ে বন্ধ আমরা ওদিকে যাব না। আর এটা দিয়ে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। বললো অনেকটা হেঁটে যেতে, তাহলে খুব সুন্দর দেখতে পাবে। তো কিছুটা হেঁটে যাই, তারপর দেখছি। এই ফুলগুলো দূর থেকে বেশ ভালো লাগছিল, কি সুন্দর, খুব সুন্দর পুরো এই দেওয়ালগুলো। তার সামনেও দেখছি একটা ফুল গাছ ইয়েলো কালারে দেখা যাচ্ছে, ওটাও খুব সুন্দর লাগছে।
এই ফুলগুলো অনেকটা কুমড়ো ফুলের মতো লাগছে দেখতে। কুমড়ো ফুল এতটা লম্বা হয় না, আর এগুলো অনেকটাই লম্বা। এই যে আমরা তো হেঁটে খানিকটা চলে আসলাম, বলেছে অনেকটা হেঁটে যেতে, তারপরে বলবে সুন্দর জায়গা। দেখি অনেকটাই হাঁটি, এইটুকুনি হচ্ছে না, খুব একটা না, একটু একটু হচ্ছে। আর রাস্তাটা খুব একটা ভালো না। ওই যে রোপওয়েগুলো ঝুলছে, এই যে বন্ধ আছে। আর আমরা কতটা হেঁটে ফেললাম, এখনো পর্যন্ত কিছুই দেখতে পেলাম না। ওই যে কতগুলো ঝুলছে রোপওয়ে, একটা দুটো তিনটে ওদিকে দেখলাম পরপর। আর এদিকে গাছগুলো তো খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে গাছ, এই গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর এই যে মনে হচ্ছে লোকজন সব গেছিল হাঁটতে ওদিকে। এই রাস্তাটা খুব সুন্দর, ওপর দিকে সুন্দর গেছে। আর সুমন বলছে অনেকটা হেঁটে এসছি, আর পাচ্ছি না। আর এই গাছগুলো তো অসাধারণ দেখতে লাগে, মানে যেদিকে পারে সেদিকে রাস্তা নেই, সেদিকে একটা কোথাও একটা যাওয়ার জায়গা আছে, যেদিকে দেখছি সেখান থেকে। আমাদের কি ভালো, টোটো পাওয়া যায়, টুক করে কোথাও চলে যেতে পারতাম। এখানে হাঁটতে হচ্ছে, ওর কষ্ট হচ্ছে, বলছে ভাল লাগছে না। কষ্ট না, খেয়ে উঠে ইচ্ছা করে না, সেটা একটু রেস্ট পাইনি। আর তার মধ্যে রোপওয়েগুলোকে দেখে আরো বেশি কষ্ট লাগছে। ওই যে পুরো সামনে এই যে অনেকগুলো আছে, ওই মাথা থেকে আমরা দেখছিলাম, ওদিক থেকে আসলাম, কতগুলো দেখতে দেখতে আসলাম। সুমন এক্ষুনি কফি খেলো, আমি আরো দুজনেই খেয়েছি। আর এখন নিয়েছে কি মোমো, ভেজ মোমো, লঙ্কার চাটনি, আর সাথে আছে লঙ্কার চাটনি। উফ, এত লঙ্কা ইয়ে করেছে, খেলে মনে হচ্ছে আগুন লেগে যাবে শরীরে। আপরে বাবা, এমনি ঝাল খাই না, কেমন খেয়ে দেখো। ও সব ভালো মোটামুটি, যাক বলেছে তো ঠিক আছে। এরকম একটা দৃশ্য চারপাশটা, আর আমরা এরকম একটা জায়গায় বসে বসে মোমো খাচ্ছি। একটা ফাঁকা জায়গায়, এখানে বল খেলছে সবাই, আর এরকম ফাঁকা জায়গায় বসে বসে মোমো। আর এদিকে তো আমরা ঘুরতে গেছিলাম, তা চলো তাড়াতাড়ি করে মোমোটা খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। ঘরে ছিলাম, আর ঘরে থেকে আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি খুব জোরে জোরে বৃষ্টির আওয়াজ। দেখি বাইরে গিয়ে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে না। শুনে বলছে তাড়াতাড়ি বাইরে যা, বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না, অন্ধকার চারপাশটা। আর বারান্দার লাইটটা দিয়েছে, কিন্তু সুইচটা অন করলাম জ্বলছে না। আমাদের কলকাতায় বৃষ্টি নেই, এখানে বৃষ্টি। কি জোরে জোরে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর রাত্রিবেলা দৃশ্যটা তোমাদের দেখাই, বাইরেটা কেমন। এই যে বৃষ্টির এক একটা ফোঁটা বোঝা যাচ্ছে কিনা তোমরা দেখো, আমি তো একটু বুঝতে পারছি। এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর রাত্রিবেলাটা দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে পেলি লেখা দেখতে পাচ্ছি, রোপওয়েটা খুব সুন্দর লাগছে বাইরেটা। রাতে মনে হচ্ছে খুব ঠান্ডা দেবে, কি বৃষ্টি হচ্ছে জোরে, দেখি চরবর চরবর করে আমাদের কি হলো, বলছে মনে হয় বাইরে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো। আমি এসে দেখছি সত্যি সত্যি বৃষ্টি। এমনি এখানে প্রচুর ঠান্ডা, তার উপরে বৃষ্টি পড়ছে তো আরোই ঠান্ডা লাগবে। বাইরে বৃষ্টি ওয়েদার, আর সুমন বলে একটু তাহলে চা কর। আমি এই জন্য চাও দিয়েছে, কফিও দিয়েছে, সেটাই করছি। এদিকে রেডি করতে করতে বাইরে দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেল, এত জরবার জরবার করে বৃষ্টি হচ্ছে। আর এখানে সব কিছুই দিয়ে দিয়েছে চা কফির জন্য। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন খেতে বেরিয়েছি, এত শীত করছে, মানে কি বলবো, এই সোয়েটার পরে আছি, কিছুই মানে ইয়ে করতে পারছি না। মনে হচ্ছে আরেকটা পড়লে ভালো হতো। এবার আমি দেখাচ্ছি, হ্যাঁ বৃষ্টি হলে মনে হয় 5 মিনিটের না 10 মিনিটও মনে হয়েছে, এই 5-10 মিনিটের বৃষ্টি। এবার দেখাচ্ছি কেমন লাগছে। এই যে কি অবস্থা, পুরো মেঘে ভর্তি, মাঠটা তো কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে অবস্থা,
কে বলবে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো। ও আমরা আবার কস্তুরীতে যাচ্ছি ডিনার করতে। আর এই অবস্থাতে বাবারে বাবা, মনে হচ্ছে না যে খাই। আগে যদি অর্ডারটা না দিতাম খেতে আসতাম না। খুব ঠান্ডা লাগছে। বাবার এই রেস্টুরেন্ট থেকে ফোন করেছে যে খাবার রেডি হয়ে গেছে, তাই আমরা আসছি। তো চলো খেয়ে নিই, রেস্টুরেন্ট ফাঁকাই আছে।